কার চিনি রাখবো, আমরা তো চিনি নি কারণ। হ্যাঁ, সাথে সাথে ওই জায়গায় মারা গেছে। আওয়াজ শুনে আমরা আতঙ্কে আমরা দোকান দিয়ে বাইরে দৌড় দিছি। কার এরকম স্বচ্ছতা মানুষ জানি না রে ভাই। নেটের ব্যবসা অনেক দিন ধরে 18 সালের থেকে, কিন্তু এতদিন তো কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু শুনি নাই। একটু রাজনীতির সাথে জড়িত ছিল এইটাই জানি। দেখলাম রাস ওই জায়গায় সহায়নি, এই আমরা দেখেছি, আর কিছু দেখিনি। কয়টা গুলি লেগিস তাও আমরা দেখিনি, আমরা ওই একজনই দেখলাম ওই জায়গায় সহায়নি, আর তাছাড়া আমরা আর কিছু দেখিনি। কারণ আমরা কি কাজে আমরা কর্ম ব্যস্ত, এ জায়গায় আসে কি না আসে এটাও আমরা বলতে পারি না। অনেক বহু লোক আসে, কার চিনি রাখবো, আমরা তো চিনি নি কারণ। হ্যাঁ, সাথে সাথে ওই জায়গায় মারা গেছে। আমরা ওদিকে কিছু দেখি নাই, আমরা তো এমনি দোকান সন্ধ্যার টাইমটা দোকানে একটু ব্যস্ত থাকে, ভিড় থাকে, মানে কাজ করতেছি দোকানে, আওয়াজ শুনলাম। পরে শুনি কি মানুষ চতুর্দিক থেকে মানুষ এদিক থেকে মানুষ আসছে, তো বলতেছে কি গুলি করছে। তো আওয়াজ শুনে আমরা আতঙ্কে আমরা দোকান দিয়ে বাইরে দৌড় দিছি। গত অনেকদিন ধরে আসি না, খুব ভালো লোক ছিল, আমি জানি না, খুব ভালো মানুষ ছিল। আমার বোন মরে গেল, কার এরকম স্বচ্ছতা মানুষ জানি না রে ভাই। সারা রাত আমি এরকম অসুস্থ নেই, 4টা আবার 9টা গুলি করছে রে ভাই। কোনো কিছু তো এমনি বলে নাই কারো, কিন্তু রাজনীতি করতো, নেটের ব্যবসা করতো। নেটের ব্যবসা অনেক দিন ধরে 18 সালের থেকে, কিন্তু এতদিন তো কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু শুনি নাই। তো হঠাৎ করে যেমন কে কি করলো কারা করলো, না হুমকি দিচ্ছে এরকম কিছু বলে নাই। আমি তো এখন কারে সন্দেহ করবো, কোনো কিছু এখন তো বুঝতেছি না। আর উনি তো আমার বলে নাই কিছু যে আমার এরকম। উনি তো অনেক ভালো মানুষ আছিল, অনেক নিরীহ মানুষ আছিল। দেখেন তো আমরা কি মাইরা, আমরা কি করি, আমগো পরিবেশ দেখেন, আমরা জীবনযাপন দেখেন, আমরা তো এরকম কোনো কিছু না যে আমরা মাইরা হেরা সব কিছু পাইবো। একটু রাজনীতির সাথে জড়িত ছিল এইটাই জানি। আর ব্যবসা তো লাইসেন্স করা ব্যবসা, এটা তো সরকারি কোনো ব্যবসা না যে এটা সরকারিভাবে আনছে আরেকজনের, এটার মধ্যে কোনো দাবি এরকম কোনো কিছু না। তো উনি টাকা দিয়ে লাইসেন্স করে ব্যবসা করছে, লইছে। হ্যাঁ, মামলা করছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সরকারের কাছে চাই, আপনাদের কাছে চাই, ওনার কেউ নাই। ওনারে সিসি ক্যামেরার ফুটেজ আছে, আপনারা দেখে আপনারা তো অনেক কিছুই পারেন। সরকারের কাছে আমার কথা একটাই, আমি ওরারে দেখতে চাই, আমি ওকে ফাঁসি চাই। আমার স্বামীরে যেমনে মারছে, যারা জড়িত আছে, ওরারেও আমি দেখতে চাই। আপনারা এটা খুঁজে বাইর করেন। উনি কালকে সারাদিন বাসায় আসে নাই, 10টা বাজে যে গেছিল, উনি বাসায় আসে নাই। উনি ব্যবসার কাজে একটু ব্যস্ত ছিল। পরে আবার গুলশানে নাকি গেছিল, বলছে রাতের কয়টা বাজে 7-8টার দিকে ফোন দিছিলাম, বলছে যে আমি গুলশানে আছি। গুলশান থেকে আসছে মনে হয় 9:30 বাজে, আইসা এই জায়গায় দাঁড়াইছে। আমি নামাজে ছিলাম, আমার সাথে কথা হয় নাই। আমি খালি বলছি আমার আর 3 রাকাত নামাজ আছে, আমি নামাজটা শেষ করি। মাথা দিয়া কইছে এমনি কইয়া একজনে ফোন দিয়া বললো যে এখানে একটা দোকান আছে, কানা মিলনের দোকান। উনি নিজেই লক লাগাইয়া, দরজার চাবি আসছিল, লক লাগাইয়া বের হয়ে গেছে। এই বের হইয়া আপনার 10 মিনিটের মধ্যেই সবাই মিলা ওইখানে বসে আড্ডা দেয়। সবাই একটা ওই যে ডেভেলপ কোম্পানি দিচ্ছে একটা, আবার সবাই 10 জনে মিলা, ওই সবাই মিলা ওইখানে বসে ওটা আলোচনা করে, আড্ডা দেয়।